আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের হোম বাটন নিয়ে কাজ করব। হোম বাটন একটা অফিসে প্রফেশনালভাবে জব করার জন্য হোম বাটনের মাধ্যমে কি কি টুলসগুলো ব্যবহার করলে আমরা ডকুমেন্টকে সৌন্দর্য বৃদ্ধি করে কোম্পানির নাম সৌন্দর্য করতে পারবো, কোম্পানির কাজগুলো সুন্দরভাবে করতে পারবো, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন দেরি না করে আমরা মূল কাজে ফিরে যাই। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওগুলো সব প্লে লিস্ট আকারে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আপডেট অবস্থায় আসছে। যদি কেউ 1, 2, 3 না দেখে থাকেন তাহলে 1, 2, 3 দেখে নেবেন, তারপরে 4 করবেন, তারপরে 5-এর ভিডিওটা দেখবেন, তাহলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। তো এই জন্য আমার ভিডিওগুলো সবগুলো প্লে লিস্ট আকারে আছে। চলুন দেরি না করে আমরা মূল কাজে ফিরে যাই। মাইক্রোসফট ওয়ার্ড লেটেস্ট ভার্সন 2016 ওপেন করলাম। এবার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমি আজকে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা নো স্পেসিং এর মাধ্যমে কাজ শিখব। নো স্পেসিং সিলেক্ট করে নিলাম। তারপরে ফন্ট, যেহেতু আমি আজকে বাংলায় কিছু জিনিস লিখব, সেই জন্য বাংলা ফন্টটা সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে বাংলা ফন্ট। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার একসাথে চাপ দিয়ে ধরে বি চাপলে বাংলা ফন্টটা সিলেক্ট হয়ে গেল। এরপরে ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম। সাধারণত উপরে কোম্পানির নাম লিখতে হয়। এখানে লিখুন সেইলোর মুন সুয়েটার লিমিটেড। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপলে সেন্টার হয়ে যাবে লেখাটা। ইন্টার দিলে নিচে আসলো, ব্যাক স্পেস দিয়ে সামনে আসলাম। এরপরে কোম্পানির অ্যাড্রেস, অর্থাৎ লিখতে হবে এখানে ঠিকানা। দেন গাজীপুর, এইভাবে হয় 246। তারপরে ভোগড়া দেন, গাজীপুর সদর, গাজীপুর, তাই না? এইভাবে লেখা গাজীপুর। আচ্ছা, তারপরে এটাকে সেন্টার করে দেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপ দিয়ে ধরে সেন্টার করে দেন। তারপরে কোম্পানির ইমেল নাম্বার দেন হচ্ছে, সাধারণত ইমেল নাম্বার বা ফোন নাম্বার, এখানে দেন হচ্ছে 12121212 এরকম। তারপরে ইমেল নাম্বার, নাম হচ্ছে, এখানে একটা ইমেল নাম্বার দেন।
ইমেল নাম্বারের জন্য লিখতে হবে। আবার বাংলা থেকে ইংলিশ আসার জন্য আপনার ইংলিশ ফন্টটা সিলেক্ট করতে হবে। তাহলে ইংলিশ ফন্টটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে বি চাপলে ইংলিশ ফন্ট হয়ে গেল। ইমেল নাম্বার লেখেন সেলর মন, তারপর 1212 দেবেন এরকম, তারপর @gmail.com। আমি এটা কিন্তু একটা জিনিস, একটা ডকুমেন্ট সাজাচ্ছি, হোমের আন্ডারে আজকে আমি কাজ করতেছি। তারপরে সাধারণত এই লেখাগুলো একটু ছোট হবে, কোম্পানির নামের থেকে একটু ছোট হবে, তো কোম্পানির নাম বড় করতে হবে। তো কোম্পানির নাম 26 দিলাম, আর এই লেখাগুলোকে আমি একটু ছোট করে দেব। 16 আছে, 12 করে দিলাম। কোম্পানির নামটা একটু বড় করে দিলাম, হ্যাঁ কোম্পানির নাম একটু বড় করে দিলাম। ফন্ট সাইজে যে, এটা হচ্ছে ফন্ট সাইজে যে লেখাটাকে ড্র্যাগ করে ধরে একটু বড় করে দিলাম। আচ্ছা, এরপরে ইনসার্ট বাটনে গেলাম। ইনসার্ট বাটন থেকে শ্যাপসে যে এই লাইন টুলটা নিয়ে নিলাম। লাইন টুলটা নিয়ে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দিলে এরকম বড় হয়ে যাবে। হ্যাঁ, এখন 2 মাথা সমান করে দিলাম, টান দিয়ে 2 মাথা সমান করে দিলাম। এই লেখাটাকে আমরা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দিলাম। এরপর ইন্টার দিয়ে নিচে নামলাম, ব্যাক স্পেস দিয়ে সামনে চলে আসলাম। এখন এটা একটা কোম্পানির প্যাডে উপরে কোম্পানির ঠিকানা, নিচে কর্পোরেট অফিসের ঠিকানা থাকে। যেমন এটা হচ্ছে হেডার আর এটা হচ্ছে ফোল্ডার। হেডারে লেখাগুলো নেওয়ার জন্য, এই সেম লেখাগুলো হেডারে নেওয়ার জন্য আপনাকে আগেই এই লেখাগুলোকে কাট করে নিতে হবে, মানে কপি করে নিতে হবে। যেমন দেখেন আমি একটু ড্র্যাগ করে কপি করে নিলাম। আমি এই লেখাগুলোকে ড্র্যাগ করে কপি করে নিলাম। কপি করার পর এই হেডারে আমি লেখাটুক দিয়ে দিলাম, তারপরে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আবার দেখাচ্ছি, এখান থেকে এই কিবোর্ড থেকে কন্ট্রোল+C চাপলে কপি হবে, আর এখান থেকে মাউসের এইখান থেকে ক্লিক করলে এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর ফোল্ডারে এসে লেখাগুলোকে পেস্ট করে দেব। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল+V চাপলে লেখাটা পেস্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে এই জায়গাটুকু আর একটু আবছা হয়ে গেছে, এই জন্য এই জায়গার উপর এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই অংশটুক আমরা কেটে দেব, ডিলিট করে দিলাম। দিয়ে এই ফোল্ডার বরাবর আপনাকে এই দাগটা নিয়ে যেতে হবে। এখানে এসে আবার ডাবল ক্লিক করলাম। এখানে ডাবল ক্লিক করার পরে এই জায়গাতে একটু উঠাই দিলাম, উঠাইয়া দিলাম। এখন দেখেন জিনিসটা অনেক সুন্দর, এটা একটা প্যাড হয়ে যাচ্ছে। কোম্পানির যে প্যাড
সেভ প্যাড এইভাবে তৈরি করতে হয়। ফোল্ডারে আবার সেমভাবে কিছু অ্যাড্রেস আপনাকে লিখতে হবে, তাহলে যেহেতু উপরে অ্যাড্রেস বাংলা, নিচের অ্যাড্রেসও বাংলা হবে। তো এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করে দিলাম, এরপর এখান থেকে একটু সাইজ করে দিলাম। এখানে দিব হচ্ছে কোম্পানির হেড অফিসের নাম, তাহলে এখানে লিখতে হবে হেড অফিস। কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ দিয়ে ফন্ট চেঞ্জ করে নিলাম, হেড অফিস। দেখেন বাড়ি নাম্বার, বাড়ি নং 4, রোড নাম্বার, and block, block nong A, গুলশান, বাড়ি ধারা, গুলশান 1। তারপরে এখানে দেন ইমেল, ইমেল লেখার জন্য কোম্পানির এই জায়গাতে ফোন নাম্বার, ইমেল নাম্বার আছে, এই জায়গাটাকে কপি করেন। এই হলো কপি, এখানে যে পেস্ট করে দেন। আমি আবারও দেখাচ্ছি, এই জিনিসটাকে ড্র্যাগ করলাম, মাউস দিয়ে ড্র্যাগ করলাম, তারপরে এখান থেকে মাউসের লেফট বাটন দিয়ে চাপ দিয়ে কপি করলাম। কপি করার পর নিচে এসে আমি পেস্ট করে দিব। এই হলো পেস্ট, এখানে পেস্ট, এই পেস্ট করে দিলাম। এই পেস্ট করে দিলাম। এই লেখা আর এই লেখা সমান হয়ে নাই, এই জন্য এটাকে আমি ফরম্যাট প্রিন্টার করে দিলাম। এখানে এসে এটার উপর দিয়ে ড্র্যাগ করে টান দিলাম, ফরম্যাট প্রিন্টার হয়ে গেল। সেম একই সমান লেখা দুটাই হয়ে গেল। এখন এটা হচ্ছে ফ্যাক্টরির ফোন নাম্বার, এটা হচ্ছে ইমেল, কোম্পানির ইমেল নাম্বার। এখানে লিখতে হবে হেড অফিস ফোন নাম্বার, ফোন নাম্বার এখানে লেখেন 13 এরকম করে দেন। হেড অফিস ইমেল নাম্বার, কর্পোরেট অফিস ইমেল নাম্বার একই। এখন এটাকে সুন্দরভাবে সাজাইতে হবে, যেমন নিচের অংশ সুন্দর করে সাজাইতে হবে। দুইটার লেখা সমান থাকতে হবে। এটা হচ্ছে 12 এবং এটা হচ্ছে 12 ফন্ট সাইজ। এখন আমি আপনার হচ্ছে কোম্পানির নামটাকে সুন্দর করব। আমি চাচ্ছি কোম্পানির নামটা কালারিং হবে এবং এটা সুন্দর হবে। ফন্ট কালারের জন্য এটা সিলেক্ট করলাম, ফন্ট কালার সাধারণত এটা দেন ব্লু, এবং এইগুলাকে একটু এই লেখাটাকে একটু বোল্ড করে দেন, বোল্ড করে দিলাম।
আশা করছি জিনিসটা দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে। এখন আমি এই উপরে যে দাগটা দেওয়া আছে, এই দাগ সেম দাগ হুবহুব নিচে একটা দিতে হবে। এই দাগটার নিচে একটা দিলে, এই জন্য কন্ট্রোল এই কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপলে কপি হবে, আবার এই সফটওয়্যার থেকে কপি চাপলে কপি হবে, আবার তার উপরই আমি পেস্ট করে দিব। তাহলে এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়ে যাবে, অথবা এই পেস্ট দিলেও পেস্ট হয়ে যাবে। এখন কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো জিনিসটা। কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে নিয়ে নিচে এসে সমান সমান করে দেবো, একবারে হুবাহুব সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, এখন দুটোটাই সমান সমান। এটা একটা প্যাড বানাচ্ছি। এটাকে একটু আমরা মোটা করতে পারি। দাগটা মোটা করার জন্য আপনাকে যেতে হবে, এটা ক্লিক করি, ফরম্যাটে যাওয়ার পর এখানে আছে শ্যাপ আউটলাইন, ব্ল্যাক কালার করব। শ্যাপ আউটলাইন যে মোর আউটলাইন কালার, এবার কাস্টম, এই জায়গাতে ক্লিক করলে এই আউটলাইনটাকে আমরা আরো ছোট, মোটা এবং চিকন করতে পারবো। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে অনেক রকমের ডিজাইন আসছে। এটা একটু মোটা দেখাচ্ছে, এই জিনিসটা দেব। এই শেপটা অনেক মোটা দেখাচ্ছে, এটা দেব। সেম এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এটার উপর ধরে ক্লিক করলাম, ফরম্যাট থেকে আউটলাইন, শ্যাপ আউটলাইন থেকে মোর আউটলাইন, এই যে এখানে এসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে দিয়ে দিলাম এবং জিনিসটা মোটা হয়ে গেল। আশা করি জিনিসটা অনেক সুন্দরভাবে বুঝতে পারছেন যে কোম্পানিতে প্যাড তৈরি করার জন্য, একটা কোম্পানিতে প্যাড তৈরি করার জন্য কিভাবে হোমের আন্ডার থেকে আমরা কাজগুলো করতে পারি। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি সবাই। আমার ক্লাস এই পর্যন্ত ছিল, আজকের মতন এখানে শেষ করছি।